গতকাল ছিল বিশ্বকর্মা পুজো আর কাজের চাপে তপু এতদিন ঘুড়ি কিনতে পারিনি, তাই জন্য গতকালই গোল্ডিকে নিয়ে চলে গেছিল এক গাদা ঘুড়ি কিনতে। এই দেখো কত রকমের ঘুড়ি নিয়ে এসেছে। আমাদের আজকে মামার বাড়িতে নিমন্ত্রণ আছে অরন্ধনের জন্য, আর এদিকে ওরা এখন ঘুড়ি ফুড়ি কিনে কটা বাজে। প্রথমে ভেবেছিলাম এটা শর্টস বানাবো, তারপর ভাবলাম পুরোটাই একটা আনএডিটেড ভিডিও দিই। এই ভিডিওটা সেইভাবে এডিট করিনি, ওদের কীর্তিকলাপগুলো দেখানোর জন্য শর্টসে টোটালটা একসাথে আনতে পারছিলাম না, তাই জন্যেই এইভাবে লং ভিডিও দিলাম। এই দেখো কত ঘুড়ি, আর এই ঘুড়ি দুটো সব থেকে বড়। মামার বাড়িতে তারপর গিয়ে দেখলাম বড় মামি আমার জন্য পান্তা ভাত তার সাথে শুকনো ভাত দুরকমই ভাত করে। আসলে খাওয়ার আগে ভিডিও করার কথা মনে ছিল না, তাই খেতে খেতেই ভিডিও শুরু করলাম। হাফ খাওয়া হয়ে গেছে, আর এই দেখো এই প্লেটটা মামি কি সুন্দর করে সাজিয়েছে, তাই জন্য আলাদা করে এই প্লেটেরও একটু ভিডিও করে নিলাম। আমি বড় মামা আর তপব্রত তিনজনে একসাথে খেতে বসেছিলাম। মামির আবার অন্য এক জায়গায় নিমন্ত্রণ ছিল। বড় মামির হাতে তৈরি পায়েসটা দুর্দান্ত হয়েছিল, আর তার সাথে এই নারকেল ছাইটা তো অপূর্ব। আমি আবার আমার থেকে একটু ভাগ গোল্ডিকে দিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরই এক প্রকার দৌড় দিয়ে সবাই বাড়ি চলে আসলাম। তারপরে ওরা বসে গেল কলকাট্টি করতে। গোল্ডি আমার ভিডিও করার জন্য কলকাট্টি করছে, কিন্তু তাও আবার না জানায় ভুলভালভাবে, তাই জন্য তপা ওকে শিখিয়ে দিচ্ছে কিভাবে করতে হবে। গোল্ডির কালকে আর তর্স হয়েছিল না কতক্ষণেও উপরে গিয়ে ঘুড়ি ওড়াবে, সকাল থেকে বায়না ধরেছিল। তার জন্য কালকেও স্কুলেও যায়নি, যদিও স্কুল না যাওয়ার পিছনে তপর অনেকটা হাত রয়েছে। স্কুল যাওয়ার জন্য রেডিই ছিল, কিন্তু তপই ওর মাথায় এই পোকাটা ঢুকিয়েছে যে স্কুলে যাস না, তাহলে আমার সাথে ঘুড়ি ওড়াতে পারবি। তারপর গিয়ে ওর মাকেও জোর জবরদস্তি। এদিকে আমি তখন একটু রেস্ট নিতে চেয়েছিলাম, দুজনের কেউই আমাকে রেস্ট নিতে দেয়নি। দুজনের একই বায়না ওদের সাথে ছাদে যেতে হবে। গোল্ডি তো বলেই যাচ্ছে তুমি না আমার সোনামণি, আর এদিকে তপ বলে যাচ্ছে না একদিন না ঘুমালে কিচ্ছু হবে না, চল আমার সাথে ছাদে চল। আর আমি তখন ওদের পাশে বসে বসে খালি বোর হচ্ছিলাম, কতক্ষণে ওরা এসব শেষ করবে তারপরে ছাদে যাবে। আমি বলেছিলাম 4টে সাড়ে 4টে নাগাদ চল, রোদটাও একটু পড়ে আসবে। তা না, দুজনের কেউই কথা শুনবে না। না একটা দিন আমরা লোকে সকাল থেকে ঘুড়ি ওড়াচ্ছে, আমরা দুপুর 2টো থেকেই ওড়াবো, আমাদের সকাল থেকে ওড়ানো হয়নি, এইসব কথাবার্তা বলছে। মা মামার বাড়িতে থেকে গেছে, মা আর আমাদের সাথে আসেনি। মা রান্না পুজোর আগের দিনই চলে গেছিল মামা বাড়িতে। প্রত্যেক বছর মা মামা বাড়িতেই থাকে এই সময়টা, আমরা রান্না পুজোর দিন ওইখানে যাই, গিয়ে খাই। মায়ের আবার আজকে গানের ক্লাস আছে, ওখানে গানের খাতা নিয়েই গেছে, ওখান থেকে চলে যাবে গানের ক্লাসে। এইসব ব্যাপারে মা একেবারে প্রচণ্ড অ্যাক্টিভ। অনেকক্ষণ ধরে এইসব করে শেষে ছাদে যাওয়া হয়েছিল, তারপরে ছাদে এই ঘুড়িগুলো রেখে ঘুড়ি ওড়ানো শুরু হলো। গোল্ডি তো ঘুড়ি ওড়াতে পারে না, কিন্তু প্রচণ্ড ইচ্ছা আছে ঘুড়ি ওড়ানোর, মানে চেষ্টা করে যাচ্ছিল কন্টিনিউয়াসলি, কিন্তু পারছিল না খুব একটা। আস্তে আস্তেই শিখে যাবে। এরকমভাবে তপর সাথে প্রত্যেক বছরই ও ঘুড়ি ওড়ানোর জন্য ওর সাথে থাকে, এরকম থাকতে থাকতেই শিখে যাবে একটা দিন। উপরে ওঠার সময় বান্টির সাথে দেখা হয়েছিল, ওকেও আসতে বলেছিলাম, আর দেখা না হলেও ওকে যদিও ডেকেও আনতাম। এই দেখো গোল্ডির ঘুড়িটা কোথায় আটকে গেছে। একটু পরে বান্টিও চলে এসেছিল, তারপর বান্টি আর গোল্ডির মধ্যে টানাটানি হলো কিছুক্ষণ ঘুড়ি নিয়ে। আসলে দুই ভাই ছোটবেলা থেকে সবকিছু নিয়েই টানাটানি করে। ছোটবেলার ওদের একটা ভিডিও আমি দেখেছিলাম, ঢাক বাজানো নিয়ে দুজনেই কাড়াকাড়ি করছিল। এখন যদিও বান্টি একটু বড় হয়ে গেছে, আর উনি এদিকে নিজের মতো ঘুড়ি উড়িয়েই যাচ্ছে। বান্টি আর গোল্ডি কি করছে দেখার দরকার নেই, উনি একার মতো ঘুড়ি উড়িয়ে যাচ্ছে। আর এই দিকে এই দুই ভাই ঘুড়ি আর লাটাই নিয়ে তখন থেকে চেষ্টা করে যাচ্ছে ঘুড়ি ওড়ানোর, আর কাকাইকে মাঝে মাঝে ডাকছে। এত রোদের ছটা আকাশে, তাই জন্য বান্টিকে বলেছিলাম একটা সানগ্লাস নিয়ে আসতে, কারণ ওদের ঘুড়ি ওড়াতে খুব অসুবিধে হচ্ছিল। আমি এমনিতেই তাকাতে পারছিলাম না ভিডিও করার জন্য, আর ওরা তো ঘুড়ি ওড়াচ্ছিল। তারপর গোল্ডিও সানগ্লাস পরবে বলে বায়না জুড়েছিল, তাই জন্য তপর সানগ্লাসটাই আমি নিজ থেকে আবার নিয়ে গিয়ে দিয়েছিলাম। এইখানে তখন তপর একটা ঘুড়ি কেটে গেছিল, তাই ওটা কোথায় পড়েছে খুঁজে যাচ্ছে, আর মনটা একটু খারাপও হয়ে গেছিল। আমাকে বলল ঘুড়িটা নাকি এইদিকে কোথায় পড়েছে, আমি তাই ভিডিও করার জন্য ওইদিকে গেলাম, আর ওইদিকে গিয়ে কোথাও তো ঘুড়িটাকে খুঁজে পেলাম না। ত্রিসীমানার বাইরে চলে গেছে একদম। যদি পেতাম তাহলে একটু ভিডিও করে নিতাম যে কোথায় পড়েছে। পাশের বাড়ির ছেলেরা সব নাইলনের সুতো দিয়ে ঘুড়ি ওড়াচ্ছিল দেখে তপর কি রাগ, ও মাঞ্জা দেওয়ার সুতো এনেছে, তাই পাশের বাড়ির সুতো টেনে ধরে রেখেছে যে ঘুড়ি ওড়াতে দেবে না। ওই দেখো ওইদিকে ওরা ঘুড়ি ওড়াচ্ছে নাইলনের সুতো দিয়ে। এই সুতোটা ব্যান্ড, তাই না? কত ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছিল না মা ফ্লাইওভারে। তারপরে শেষমেশ কিছুক্ষণ সুতোটাকে দেখে ছেড়েও দিয়েছিল। দেখো পাখিগুলো কি সুন্দর একটা শেপ নিয়ে আকাশে চলে যাচ্ছিল, আমার দেখেই ভিডিওটা করতে ইচ্ছা করছিল। আকাশে মেঘটা দেখো কি সুন্দর হয়েছিল, আর তার পাশ দিয়ে যখন ওরা ঘুড়ি ওড়াচ্ছিল দেখতে এত অপূর্ব লাগছিল, তাই জন্য ভিডিও করে নিয়েছিলাম। তারপর এক কাণ্ড হলো, বান্টি আর গোল্ডি মিলে ঘুড়ি ওড়াতে ওড়াতে ওই সুতোতে গোল্ডির হাত কেটে গেছিল। এবার প্রচন্ড যন্ত্রণায় ও এইরকম এত জ্বালা করছিল যে তারপর ভয়ে ও সব আঙুলে সেলোটেপ মেরে রেখে দিয়েছিল। আমার এই আনএডিটেড ভিডিও দেখে তোমাদের কি একটু বোরিং লাগছে? বোরিং লাগলে অল্প স্কিপ করে যেতে পারো, কিন্তু পুরোটা স্কিপ করো না, ভিডিওটা একটু একটু দেখো। ওই যে নিচে পড়ছে দেখ প্লাস্টিক ঘুড়িটা।
এত ঘুড়ি আকাশে দেখছিলাম যে ছোট ছোট পোকার মতো মনে হচ্ছিল যেন ফড়িং সারা আকাশ জুড়ে উড়ে বেড়াচ্ছে, এত ছোট ছোট, মানে এত উঁচুতে ঘুড়িগুলো ছিল। হ্যাঁ কি হয়েছে বানছি এটা ঘোটাচ্ছে নাকি এভাবেই ঘোরাতে হয়? আচ্ছা ঘোরাচ্ছিস? হ্যাঁ টানতে থাক বুঝলে এগুলা কে শিখবে? মান্ডিয়াদা ঘোটাচ্ছে কিভাবে? মান্ডিয়াদা ঘোটাচ্ছে শিখে নে এখানে এইবার চলে এসছে কিন্তু ওইটা তো পিছনে গোল্ডিকে এখন ঘুড়ি ওড়ানো শেখানোর প্রচেষ্টায় সবাই মিলে তপো আর বান্টি দুজনেই চেষ্টা করে যাচ্ছে। গোল্ডি ওড়াচ্ছিল, কিন্তু ওড়াতে ওড়াতে হঠাৎ করে দেখি ওর ঘুড়িটা আমাদের উপরে জলের ট্যাঙ্কের মাঝখানে আটকে গেছে। তারপরে আর টেনে নামাতে পারছিল না, কিছুক্ষণ ধস্তাধস্তি হলো। তারপরে হঠাৎ দেখি বাংলাদেশের একখানা ঘুড়ি আমাদের চোখের সামনে, সুদূর বাংলাদেশ থেকে আমাদের সামনে ঘুড়ি চলে এসেছে। আর সেই ঘুড়িটাকে কাটার জন্য বান্টির সে কি উৎসাহ, তপও আবার ওর সাথে তালে তাল মেলাচ্ছে যে ঘুড়িটা কাটতেই হবে। এরই মধ্যে ছর্দি মানে বান্টির মাও উপরে চলে গিয়েছিল, উপরে গিয়ে বান্টিকে সে কি বকা লাগিয়েছে, এই ধারে যাবি না, এই ওদিকে যাবি না, এদিকে যাবি না। আর বান্টি খালি বলছে তুমি নিচে যাও, তুমি নিচে যাও, তোমাকে এখানে থাকতে হবে না। লোকে যাচ্ছে কারোর মাথার মধ্যে ফাটাস করে একটা পড়লো শুধু কেউ পড়ে উঠতে যেতে হাস না এই যে ছাদে এত তাণ্ডব কিসের বলো তো, সবাই মিলে এক্ষুনি ঢিল প্যাচ করছিল, সব ঘুড়িগুলো যাচ্ছিল তার জন্য। এখন বড় ঘুড়িটা ওড়ানো শুরু করেছে। এই দেখো আমাদের সেই বড় ঘুড়িটা, কি সুন্দর লাগছে। এই বড় ঘুড়িগুলোই সব থেকে বেশি ভালো লাগে। আর ওই ঢিল প্যাচ করার জন্য পাশের বাড়ির সাথে এই বাড়ির একটা ঝামেলাও লেগে গিয়েছিল, তখন আবার ভিডিওটা বন্ধ রেখেছিলাম। এই ঘুড়ি ওড়ানো নিয়ে কত ঝামেলাই না লাগে। সূর্যি মামা শেষে পাটে যেতে বসেছিল, তবু এদের ঘুড়ি ওড়ানো শেষ হয়নি। অনেকক্ষণ ধরে ওরা ঘুড়ি উড়িয়েছিল কালকে। তারপরে আমি তো নিচে চলে এসেছিলাম, ওরা আরও কিছুক্ষণ ছিল। আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।